জি বাংলা টিভির ভয়েস বুলেটিন। এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী। শুক্রবার 31শে জানুয়ারি জুমার নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি শাহাদা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ হুজুর। ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন দেব চৌধুরী। বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত 3টি কপি রয়েছে। শাহাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। তার ইসলাম গ্রহণের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দেব চৌধুরী এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটাঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসাবে চিহ্নিত হচ্ছে। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি রাখা হবে, এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়েও কৌতূহলী দেখা গেছে সাধারণ জনগণের মাঝে। এদিকে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ আজ শনিবার 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময়সীমা শেষ হয় গতকাল 31শে জানুয়ারি। সাধারণত প্রত্যেক বছর 1 অক্টোবর থেকে 31শে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে, কিন্তু এ বছর 31শে জানুয়ারি পর্যন্ত ভ্রমণের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। কক্সবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন গণমাধ্যমকে জানান, 31শে জানুয়ারির পর সেন্ট মার্টিনগামী জাহাজগুলো আর চলাচল করতে পারবে না। এ সময়ের পর আর কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারবে না। তবে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরও জানতে চাইলে সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি MA আব্দুর রহিম জিহাদি বলেন, অতীতে এরকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা। দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ, তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটন সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হতেন।